যে কম্বল একসময় গ্রামের শীতের রাতে মানুষের গায়ে উষ্ণতা দিত, সেই কম্বল তৈরির কাজ এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। আর সেই পুরনো শিল্প এখনো নিজের হাতে ধরে রেখেছেন বৃদ্ধ কারিগর আব্দুল খালেক। ভেড়ার লোম কেটে ধুয়ে সুতা বানিয়ে এখনো হাতে তাঁত চালান তিনি। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোল্লা মহল্লার ৬৬ বছর বয়সী আব্দুল খালেক গত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তৈরি করে আসছেন ভেড়ার লোম দিয়ে কম্বল। শুধু কম্বল নয়, এই লোম দিয়ে তিনি বানান জায়নামাজ, মাফলার ও ওয়ালমেটও। আধুনিক যুগে আমাদের কম্বলের আর সেরকম প্রভাব নাই, বাজারও আমরা পাচ্ছিলাম না। এই কারণে আমরা আস্তে আস্তে এই ব্যবসাটাকে ছেড়ে দিয়েছি। বিশেষ কাঁচি দিয়ে ভেড়ার পশম কাটার পর আলাদা করা হয় রং অনুযায়ী। এরপর পানিতে ধুয়ে শুকিয়ে ধুনাই করে তৈরি করা হয় তুলা। সেই তুলা চরকায় কেটে সুতা বানিয়ে হাতে চালানো তাঁতে বোনা হয় কম্বল। তো আমি এই শিল্পটাকে আমি ছাড়িনি, এ আমাকে কামড়ে ধরে রেখেছে, আমিও তাকে কামড়ে ধরে রেখেছি, বুঝছেন। তো আমি একাই আছি, অল বাংলাদেশের মধ্যে এর কারিগর কোথাও নেই। আর আগ্রহ হচ্ছে না কেন, যে এটাতে অত্যধিক পরিশ্রম, বুঝছেন, আর যে পরিশ্রম হিসেবে মূল্য পায় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আগের মতো কাজ করতে পারছেন না আব্দুল খালেক। অন্যদিকে আয় কম আর বাজার না থাকায় নতুন প্রজন্ম আগ্রহ হারিয়েছে এই পেশায়। আব্দুল খালেকের আক্ষেপ, তারপরে হয়তো আর কাউকে পাওয়া যাবে না এই কাজ করার জন্য। তবুও পূর্বপুরুষের পেশার প্রতি টান থেকেই এখনো আঁকড়ে ধরে আছেন তিনি। এই দেশে আমার দাদা আসার পর থেকেই এই দেশে আমরা এই কাজ করি। বাবা চলে গেছে, বাবার স্মৃতিটা আমি ধরে রেখেছি। এখন যতদিন আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছে, ততদিন এই বাংলাদেশের উপকারে লাগি। বাংলাদেশের এই কাজটা আমি আনাচে কানাচে এই কম্বল বহু জায়গা থেকে অর্ডার আছে, তাদেরকে দিই, এর থেকে আমার সংসার চলে। বিসিক কর্মকর্তারাও বলছেন, সঠিক পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণ দেওয়া গেলে এই শিল্প আবারও নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারে। টিকে রাখার ব্যবস্থা করা প্রয়োজন। সেক্ষেত্রে বিসিক চেষ্টা করছে যে একটা যদি এরকম ২০ থেকে ২৫ জনের একটা টিম পাওয়া যায়, তরুণ উদ্যোক্তা, তরুণদের নিয়ে কাজ করা, তাহলে সরাসরি তাকে দিয়ে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এর মধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা জানাইছি। এতে আমরা এই শিল্পটা অন্তত বিলুপ্তর হাত থেকে রক্ষা করতে পারবো আশা করতেছি। একসময় গ্রামের শীতে যে কম্বল ছিল মানুষের ভরসা, এখন সেটি লড়াই করছে টিকে থাকার। নিউজ ডেস্ক, RTV।